যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, পুরা রমজান মাসে রোজা রাখলো, আর শাওয়াল মাসে ওই ব্যক্তি 6টি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখলো, আল্লাহর নবী বলেন সে যেন সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। রোজা রাখতে হবে কয়দিন? মাত্র 6 দিন। 6 দিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হতো ওই সওয়াব তার আমলনামায় তুলে দেবে। এই সংবাদটা কাদের জন্য? কাদের জন্য? হ্যাঁ, এই তো মনে আছে, কালকেও বলেছিলাম, যারা রমজান মাস রোজা রেখেছে তাদের জন্য এই বিশেষ পুরস্কার এবং বিশেষ সংবাদ। মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে, গুনাহ থেকে বিরত রয়েছে, একটি রোজাও সে বাদ দেয় নাই, কাজা করে নাই, ওই ব্যক্তি ঈদের পরে শাওয়াল মাসে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি সারা বছর রোজা রাখে। এই আমলটা আমরা ছাড়বো না। এই আমলটা সাহাবারা করতেন, বুজুর্গানের দিনরা করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। 6টি রোজা আমরা দিয়ে দিব, বলি ইনশাআল্লাহ। এই 6টি রোজা একাধারেও দেওয়া যায়, আবার ভেঙে ভেঙেও দেওয়া যায়। শর্ত হচ্ছে শাওয়াল মাসে দিতে হবে। শর্ত হচ্ছে কি? শাওয়াল মাসে দিতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে যদি কারো রমজান মাসে রোজা বাদ হয়ে যায়, অসুস্থতার কারণে, সফরের কারণে, যদি কারো রোজা গ্যাপ পড়ে যায়, মা বোনদের অনেক সময় পিরিয়ড সাইকেলের কারণে, শরীর খারাপের কারণে গ্যাপ পড়ে যায়, তাহলে অবশ্যই ওই রোজাগুলি আগে দিয়ে নিতে হবে, তারপরে শাওয়াল মাসে রোজা রাখতে হবে। এমনটা যেন কখনো না হয় বলে আমরা আগে শাওয়াল মাসের 6টা রোজা থাকবো, একটা রোজাই তো গেছে গেল, এটা যে কোনো সময় দিয়ে দেব, তাহলে আপনার শাওয়াল মাসের যে 6টি রোজার ফজিলত ছিল, গুরুত্ব ছিল, সেই গুরুত্ব থেকে, ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কথা মনে রাখতে হবে, কারণ রমজানের রোজা এমন একটি গুরুত্বপূর্ণ রোজা, একটি রোজা 60টি রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। একটি রোজার কাফারা হচ্ছে 60টি রোজার সমতুল্য। কেউ যদি একটি রোজা অলসতা করে, শয়তানের প্ররোচনায় পড়ে যদি ভেঙে ফেলে, তাহলে ফকিহগণরা বলেছেন 60টি রোজা একাধারে দিলে পরে ওই একটি রোজার সমতুল্য। এখন ওই রোজা বাদ দিয়ে, রমজানের রোজা বাদ দিয়ে যদি আমরা শাওয়াল মাসের রোজা নিয়ে দৌড়াদৌড়ি করি, ফজিলত খুব খুঁজি, তাহলে তা আমি অনেক সময় ওই উদাহরণ দেই। এক লোক হুজুরের কাছে শুনেছে, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। কত গুণ সওয়াব বেশি? 70 গুণ সওয়াব বেশি। সে ব্যক্তি নামাজও পড়ে, হুজুরে ওয়াজ করছে, ওনারও ঠিক মতো ওয়াজে ধরে বসছে, জামাত দাঁড়িয়ে গেছে, এখন পাগড়ি তার খুঁজে পায় না। তুমি আর কি করবে? 70 গুণ সওয়াব ছেড়ে দিবে? উনি বলতেছেন না, 70 গুণ সওয়াব আর ছাড়া যাবে না। উনি করছে, পরনে লুঙ্গি ছিল, লুঙ্গি খুইলে এখন পাগড়ি মাথায় দিচ্ছে। আচ্ছা বলেন, এখন কি 70 গুণ সওয়াব থাকবে? 1 গুণ সওয়াব? সওয়াব তো হবেই না। এখন ফরজ নামাজের জামাতে যে উনি দাঁড়াতো, এই ফরজ নামাজও তরফ করে ফেলছে। কি করার কারণে? ফরজ তরফ করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা ফরজ ইবাদতগুলি বেশি বেশি করো। এই ফরজ ইবাদতের পাশাপাশি বান্দা যদি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির পাল্লা ভারী করে দিয়ে দিবে।